আমাদের ডিসিশন আমরা একাই নিতে পারি, এখানে অন্য কারো মতামতের কোনো প্রয়োজন নেই। দেখলি কেমন বেয়াদবের মতো কথা বলছে? কি? আমি বেয়াদব? এখানে বেয়াদবের কি হলো? আমি এখানে থাকতে আসিনি। তুষার বলল আপনার কাছে দোয়া চাইতে আসবে, তাই আসলাম। কিন্তু এখন আমি দেখছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে। প্লিজ হিমি, তুমি থামবে এবার। তুষার, মা, আমরা বিয়ে করে নিয়েছি। হিমাকে সালাম করো। থাক, লাগবে না। কিন্তু তুষার, তুই আমাকে বলতে পারতিস, আমার তো কোনো অমত ছিল না। শুনুন মা, আমরা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর। বিয়ের পর আমরা সারা জীবন একসাথে থাকবো, সুতরাং আমাদের ডিসিশন আমরা একাই নিতে পারি, এখানে অন্য কারো মতামতের কোনো প্রয়োজন নেই। দেখলি কেমন বেয়াদবের মতো কথা বলছে? কি? আমি বেয়াদব? এখানে বেয়াদবের কি হলো? আর হিমি, থামো না। চুপ থাকো। আমাকে কেন থামাচ্ছ? দেখলে তো আমি কেন জয়েন্ট ফ্যামিলি একদম পছন্দ করি না। মা শোনেন, আমি এখানে থাকতে আসিনি। তুষার বলল আপনার কাছে দোয়া চাইতে আসবে, তাই আসলাম। কিন্তু এখন আমি দেখছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে। প্লিজ হিমি, তুমি থামবে এবার। এখন তো আমাকেই থামাবে। শোনো, আমার কোনো দোয়ার প্রয়োজন নেই। তোমার দোয়া না শেষ হলে তুমি বাইরে চলে এসো, আমি বাইরে যেয়ে দাঁড়াচ্ছি। আমি কখনো ভাবতেই পারিনি এত বড় একটা কাজ তুই আমাকে না জানিয়ে করবি। না, আমি জানি এই বিয়েতে তোমার কোনো সম্মতি নেই, তাই বিয়েটা করার পরে তোমাকে জানাচ্ছি। ভালো করেছিস, বড় হয়ে গেছিস, নিজের ভালো নিজে বুঝতে শিখেছিস। মা দেখবে দুদিন পর ও এমনিতেই ঠিক হয়ে যাবে, আমি ওকে বোঝাবো। যে একদিনে ঠিক হয় না সে কোনোদিন ঠিক হয় না। আর বিয়ে করেছিস, ভালোই করেছিস। যা, সুখী হ, বউকে নিয়ে সংসার কর। আমার কথা কোনোদিন তোকে ভাবতে হবে না, কোনোদিন না। আমার চোখের সামনে থেকে যা। এই যে নাও পানি। আজ থেকে তোমার আমার নতুন জীবনের শুভ সূচনা হবে। এটা এখানেই রাখি। তুমি এই কাজটা না করলেও পারো। তুমি বিয়ের প্রথম দিনে আমার মার সাথে এরকম খারাপ ব্যবহার করলে। আমি তো তোমার প্রত্যেকটা শর্ত আমি রাজি হয়েছি। তোমার কথায় আমি মাকে ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তোমার এরকম করাটা একদমই ঠিক হয়নি। আজব, আমাকে বেয়াদব বলেছে, আমি কি চুপচাপ বসে থাকবো? তুমি তো প্রতিবাদ করতে পারতে, কিন্তু তা না। তুমি এখন আমার দোষ দিচ্ছ। আমি তোমার দোষ ধরছি না এমনি। তোমার সমস্যা হচ্ছে তুমি একা থাকতে চেয়েছো। তুমি যা চেয়েছো আমি তাই করেছি। তোমার সব কথা মেনে আমি তোমাকে বিয়ে করেছি। তাই বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। তুমি গুরুজনদের সাথে এরকম খারাপ ব্যবহার করার কোনো অধিকার নেই। শোনো, যে যেমন আমি তার সাথে ঠিক তেমন আচরণই করবো। এতে কে কি মনে করলো আমার তো কোনো দেখার বিষয় না। মানে মানে খুব সিম্পল। তোমার মা যদি আমার সাথে ভালোভাবে আচরণ করতো, হাসি মুখে কথা বলতো, তাহলে আমি ভালোভাবে তার কাছে দোয়া নিয়ে আসতাম। কিন্তু সেটা তো করেনি। মানে সব দোষই আমার। কুকুরের লেজ না কখনোই সোজা হয়। তুমি কি এটা আমাকে মিন করে বললে? না না, তোমাকে মিন করতে যাবো কেন? এটা আমি নিজেকে মিন করছি, আমার বিবেককে মিন করছি। আচ্ছা বাদ দাও না, চলো না আমরা বাইরে কোথাও ঘুরে আসি। চলো না। আচ্ছা, আমাকে তো রেডি হইতে দিবা, তাই না? ঠিক আছে, রেডি হও। মেয়েটা তো নিজের ইচ্ছে একা একা বিয়ে করে ফেললো। আমাদের কি উচিত না একবার গিয়ে ওকে দেখে আসা, কোথায় আছে, কি অবস্থায় আছে? ভালোই আছে, খারাপ থাকবে কেন? তোমার মেয়েকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত বানিয়েছি ঠিকই, কিন্তু পারিবারিক আদর্শ কি জিনিস সেটা শেখাতে পারিনি।
বিদেশি লাইফস্টাইলকে বেছে নিয়েছে। ওর তো বাবা মাকেও লাগে না, শ্বশুর শাশুড়িকেও লাগে না। আচ্ছা বাবা, হয়েছে এটা তুমি দেখে বাচ্চা পোলাপানের মতো অভিমান করতেছো। মানে আমাদের একটা দায়িত্ব আছে না। তুমি এক কাজ করো, তুমি আজকে একবার যাও, দেখে আসো ও কোথায় আছে, কিভাবে আছে। আমার মনে হয় কি, তুই এক কাজ কর, তুই গিয়ে ওকে দেখে আয়। আমি পারবো না আজকে, তোমার বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, ওর আজকে রেগুলার চেক আপ। এই তুমি রেডি হও, যাও। ও আচ্ছা, যাও বৌমা, তুমি রেডি হও।